শীত উপলক্ষে ওযুর মধ্যে আমাদের বেশ কিছু ত্রুটি হয়, যার কারণে অনেক সময় ওযু হয়ই না। শীতের সময় আমাদের ত্বকটা শুকনা থাকে, চামড়াটা সাধারণত কি থাকে, একটু শুষ্ক থাকে। তো যার কারণে আপনি যদি পানি দেন, দেখবেন যে শুধু পানি দিয়ে দিলেই ভিজে না, একটু ভালো করে কি লাগে, ডলতে হয়। বিশেষ করে কয়েকটা অঙ্গ, দুই পায়ের গোড়ালি, এগুলো দেখা যায় যে শুধু আপনি টেপের সামনে পা ধরলেন তাতে ভিজে যায় না, বরং শুকনা থাকে, অনেকের পা ফেটে থাকে। এই জন্য এটাকে ডলে ডলে কি করতে হয়, ভেজাতে হয় এবং ধুইতে হয়, পানি লাগাইতে হয়। কারণ ত্বক যদি শুকনা থাকে ওযু হবে। অনেকের দেখবেন যে শীতের সময় কোন রকম এরকম টেপতে পানি নিয়ে এভাবে মেরে দিয়ে শেষ, কোনই শুকনা থেকে যায়। এই জন্য এগুলোকে ডলে ডলে ধোয়া। অনেকে আছে মুখ ধোন কোন রকম তাড়াহুড়া করে, কানের লতি, এই যে গোড়ার অংশ, চুলের অংশ, গোড়া, এগুলোতে দেখা যায় শুকনা থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা, কারণ এগুলো যদি শুকনা থেকে যায় সেগুলো জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এজন্য শীতের মৌসুমে বিশেষভাবে আমাদের ওযুর এই অঙ্গগুলো যেন শুকনা না থাকে সেজন্য ডলে ডলে ওযু করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা।